হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা বাঙ্গি চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছোট বাঙ্গি গাছে কি দিলে দ্রুতই প্রচুর পরিমাণ ফুল এবং বাঙ্গির বাম্পার ফলন ধরবে। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। প্রথমে দেখুন ভিউয়ার্স, আমার এই জায়গায় কিছু পরিমাণ বাঙ্গির গাছ কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আমি এখানে একটি মাদা তৈরি করে কিছু পরিমাণ বাঙ্গির বীজ লাগিয়ে দিয়েছিলাম। আর সেই বীজ থেকে কিন্তু বাঙ্গি চারাগুলো এত সুন্দরভাবে বড় হচ্ছে। আর দেখুন, এই ছোট বাঙ্গি চারাগুলো দেখতেও কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আমার এই বাঙ্গি চারাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে। আমি কিন্তু নিয়মিত এই বাঙ্গি চারাগুলোর মধ্যে পানি দেই। আমি বাঙ্গি চারার 2 থেকে 3 ফুট দূরত্বে চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটাও আলগা করে দিয়েছি। এতে করে কিন্তু বাঙ্গি গাছের শিকড়গুলো খুব সহজে মাটির নিচ দিয়ে চারদিকে চলাচল করতে পারবে। বাঙ্গি গাছের শিকড়গুলো যাতে মাটির নিচ দিয়ে চলাচল করতে পারে সেই জন্যই কিন্তু চারদিকের মাটিটা হালকা করে দিয়েছি। আজকে আমি এই বাঙ্গি গাছগুলোর মধ্যে পরিচর্যা করব। পরিচর্যার শুরুতে আমি বাঙ্গি গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা পুনরায় একটা কাঁচির মাধ্যমে হালকা করে নিচ্ছি। আর দেখুন ভিউয়ার্স, আমার এই বাঙ্গি গাছের গোড়ার দিকের মাটিগুলো কিন্তু ভিজা আছে। আমি নিয়মিত কিন্তু 2বার করে এই বাঙ্গি গাছগুলোর মধ্যে পানি দেই। বাঙ্গি গাছের গোড়ার চতুর্দিকের মাটিটাই কিন্তু খুব ভালো করে হালকা করে নিচ্ছি। মাটিটা খুব ভালো করে আলগা করে নেওয়ার পর এখন আমি বাঙ্গি গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব। তো দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে গোড়া থেকে মাটিগুলো সরিয়ে নিচ্ছি। এই মাটিগুলো সরিয়ে সাইডেই রেখে দিব। তবে মাটি সরিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন শিকড় কাটা না পড়ে। আপনারা সার দেওয়ার সুবিধার্থে কিন্তু মাটিগুলো ঠিক এইভাবে সরিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার। ফের দেখুন, আমি এখানে 200 থেকে 250 গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিচ্ছি। এই জৈব সারের মধ্যে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান আছে। আপনারা বাঙ্গি গাছের মধ্যে এই জৈব সারগুলো 7 থেকে 10 দিন পর পর দিতে পারেন। ছোট বাঙ্গি গাছে এই জৈব সারগুলো দিয়ে দিলে খুব দ্রুতই গাছগুলো বড় হবে। এই জৈব সারটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে গাছে পানি দিতে পারবেন। আপনারা বাজারে জৈব সারগুলো 20 টাকা কেজি দরে কিনতে পাবেন। আপনারা এই জৈব সারের পরিবর্তে কম্পোস্ট সারও দিতে পারবেন। জৈব সারটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া। তো দেখুন ভিউয়ার্স, এই জায়গায় আমি কিছু পরিমাণ হাড়ের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই হাড়ের গুঁড়া আপনারা বাজারে 40 টাকা কেজি দরে কিনতে পাবেন। হাড়ের গুঁড়া বাঙ্গি গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আপনারা এই হাড়ের গুঁড়াগুলো বাঙ্গি গাছে 5 থেকে 7 দিন পর পর দিতে পারেন। আমি এখানে 40 থেকে 50 গ্রামের মতন হাড়ের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও দিতে পারেন। এর থেকে বেশি পরিমাণ দিলেও কোনো রকমের অসুবিধা নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার। বাঙ্গি গাছের গোড়ার চারদিকে শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি। এই শুকনো গোবর সার দিয়ে হাড়ের গুঁড়া এবং জৈব সারটা ঢেকে দিব। আপনারা চাইলে কাঁচা গোবর সারটা দিতে পারেন, সেই ক্ষেত্রে রোদ্রে শুকিয়ে নিতে হবে। এই শুকনো গোবর সারটা কিন্তু অনেকটাই জৈব সারের কাজ করে। আপনারা চাইলে শুকনো গোবর সারের পরিবর্তে ছাগল মুরগির বিষ্ঠাটাও দিতে পারবেন। এই সারগুলো বাঙ্গি গাছে দিয়ে দিলে খুব দ্রুতই বাঙ্গি গাছটা বড় হবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ বাঙ্গি আসবে। এখন আমি শুকনো গোবর সারগুলো মাটি দিয়ে পুনরায় ঢেকে দিব। আমি বাঙ্গি গাছের গোড়া থেকে যে মাটিগুলো সরিয়ে রেখেছি সেই মাটি দিয়ে কিন্তু পুনরায় শুকনো গোবর সারগুলো ঢেকে দিব। প্লাস অবশ্যই কিন্তু আপনারা ছোট বাঙ্গি গাছে ঠিক এইভাবে পরিচর্যা করবেন। এতে করে কিন্তু বাঙ্গি গাছে খুব দ্রুত ফুল আসতে শুরু করবে। এই সারগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা নিয়মিত এই গাছে পানি দিবেন। আর 7 থেকে 12 দিন পর পর আপনারা বাঙ্গি গাছে ঠিক এইভাবে পরিচর্যা করবেন। এতে করে কিন্তু গাছে তেমন একটা রোগবালাইও দেখা যাবে না। তাই অবশ্যই কিন্তু আপনারা ঠিক এইভাবে বাঙ্গি গাছে পরিচর্যা করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথেই থাকবেন। আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।